আমরা এখন চলে এসেছি হোটেল জোনাকির দিকে। আমরা তমলুকে হোটেল জোনাকি অনেক জায়গায় দেখেছেন, হয়তো ফেসবুকে, ইনস্টাগ্রামে খুব আসছে। আমরা প্রায় আসলাম, কিন্তু ভালো রিভিউ দেখেছি, খুব সুন্দর জায়গা শুনলাম, তো তাই জন্য এখানেই আমরা হোটেল বুক করেছি। তো কেমন হোটেলটা, কেমন সুন্দর এরিয়া, কি আছে না আছে সবকিছুই দেখাবো একবার একটা করে। প্রথমে এই এন্ট্রেন্সটা দেখাই। এন্ট্রেন্সটা খুবই সুন্দর সাজিয়েছে। এখানে এন্ট্রেন্সের সামনে কিছু ম্যানিকেন্স রেখেছে, খুব সুন্দর, ভালো, মানে কারিগরিটা খুবই ভালো। এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স, জোনাকি। আর সামনেই দেখতে পাচ্ছেন ওখানে নদী রয়েছে একদমই। হোটেলের এই ফুটটাতে রিসেপশন এরিয়া মনে হয়, আর ওই সাইডটাতে রুম গুলো রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, যেটুকুনি মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট এরিয়া। দেখতে পাচ্ছি পেপসির ইয়ে দিয়ে রয়েছে, ফ্রিজার টিজার রয়েছে। এখানে সিটিং এরিয়া করেছে, ভালো সাজানো রয়েছে। গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি। গার্ডেনটার দিকে আমরা যাবো আগে। নদীর ধারে কিন্তু গার্ডেনটা খুবই সুন্দর বানানো। খুবই সুন্দর দেখতে লাগছে। ওই জায়গা, ওই সাইডটাতেও কিছু রয়েছে, ওই সাইডটাতেও আমরা যাব, ওই লেফট সাইডে ওই দিকটাও যাব আমরা। এই রাইট সাইডে রয়েছি এখন গেটের পাশে, ওই দিকটাতেও যাব। বাহ, এইদিকে একটা যদি দেখছেন, খুবই সুন্দর একটা মূর্তি বানানো রয়েছে ঘন্টাগুলো দিয়ে। হ্যাঁ, আমার মা দেখুন, সেলফি অ্যান্ড ফটোশুট। আচ্ছা, সবাইদের মারাই কি এরকম সেলফি অ্যান্ড ফটোশুটে ব্যস্ত থাকে, নাকি আমরাই ভাবি এই জিনিসটা? মানে মনে হচ্ছে আমরা নতুন জেনারেশনটা ভিডিও করতে ব্যস্ত, আর মারা ফটোশুট করতে ব্যস্ত। তো ওইদিকে রিসেপশনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, ওই সাইডেও একটা রাস্তা রয়েছে, এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, চলুন এই দিক দিয়ে যাওয়া যাক। আচ্ছা, এই দিকটা অনেকটা ঢালু টাইপের। এটা অ্যাকচুয়ালি কি, ডলফিনের মতন বানানোর চেষ্টা করেছে না? এগুলো হচ্ছে বাইকের, যদি ঠিক মতন করে দেখেন, এগুলো কিন্তু বাইকের ফ্রন্ট যে মাড গার্ড যেগুলো থাকে ওইগুলো। বাহ, ভালো কাজে লাগিয়েছে। এখন এই আর একটা গার্ডেন রয়েছে এই সাইডটাতে। আর এই হচ্ছে মেন হোটেলটা, ভেতরে তো ঢুকবোই অবশ্য। একটা সুইমিং পুলও রয়েছে ছোট ওইদিকে। আজকে কিন্তু বাইরে ভালোই গরম আছে। যতই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, হিউমিডিটি যেমন, তার সঙ্গে গরমটাও ভালোই আছে। অনেকগুলোই এখানে ছোটখাটোর মধ্যে, ছোট ছোট জায়গার মধ্যে চেয়ার আর টেবিল পেতে রাখা রয়েছে লোকদের জন্য, পিকনিক টিকনিক করার জন্য এই এরিয়াটা খুবই ভালো। এই যে হোটেল, এবার হোটেলের ভেতর দিকে ঢুকি, দিয়ে তারপরে আমরা দেখবো আমাদের রুম কেমন দিয়েছে। রুমের দিকে এগিয়ে যাই, তো আমরা ডাইরেক্ট আবার রুমে ঢুকে আপনাদেরকে ভিডিও করবো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের রুমের দিকে। এটা রুম 301 জোনাকি হোটেলের মধ্যে। তো রুমের ভেতরে আমরা ঢুকবো, প্রথমেই দেখতে পাচ্ছি এটা বিরাট বড় কিং এর কিং সাইজ। এখানে বেড রয়েছে, একটা সোফা রয়েছে, তার সঙ্গে এখানে রাইট সাইডে একটা সিঙ্ক দিয়েছে। খুবই একটা মানে ভালো একটা জিনিস করেছে, যেটা যে কেউ রুমের মধ্যে ঢুকলে হাত টাত ধুতে পারে। তার পাশে একটা বড় জানলাও রয়েছে ওই দিকটা দেখার জন্য। আর এই সাইডটাতে সব থেকে মানে এই রুমের সব থেকে মেন অ্যাট্রাকশনটা হচ্ছে এই বড়, সব থেকে বড় একটা ভিউটা দেখতে পাচ্ছেন সামনে, বিরাট বড় একটা ভিউ।
যেখান থেকে আমাদের রূপনারায়ণ নদী যেটা বয়ে আসছে, এটা প্রতাপপুর ক্যানালের দিকে যেটা বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে একটা লঞ্চ নিয়ে ফিশিং এ কাজ করছে, ফিশিং এর জন্য। তার সঙ্গে এই হোটেলের যে এনভায়রনমেন্টটা বানিয়েছে গার্ডেনের সঙ্গে পুরো নেচার দিয়ে, খুবই সুন্দর। রুমটা দেখি, রুমের মধ্যে এখানে আমার মা রয়েছে, বাবাও রয়েছে, তার সঙ্গে রুমে একটা ব্যাড রয়েছে, যেটা ব্যাডও বলতে পারেন, ভালোও বলতে পারেন। যে বাথরুমের ইয়েটা পুরোপুরি দেখা যাচ্ছে উইন্ডো দিয়ে, যদিও কার্টেন দিয়েছে, কিন্তু অনেক সময় অনেক লোকে এটা পছন্দ করে না যে বাথরুমের ভিউটা বাইরের থেকে লোকেরা দেখবে বা কিছু হবে। ঠিক আছে, ওইখানেও একটা বড় উইন্ডো রয়েছে আমাদের বেডের পেছনে, সেটা আমরা এখন কার্টেন দিয়ে ঢাকা রেখেছি, প্রচন্ড ভাবে রোদ্দুর ঢুকছে ভেতরে, তাই জন্য। তো ভিডিও আমরা যখন কালকে বেরোবো বা নেক্সট ইয়েতে যাব, তো আমরা ট্রাই করব আপনাদেরকে জানানো রুমের রেন্ট কত নিয়েছে, কত ভাড়া পড়েছে, খাবার দাবার মিলিয়ে কি সব, মানে যেটা নিচ্ছে ওটা ন্যায্য নাকি বেশি না হচ্ছে ট্যাক্স ট্যাক্স দিয়ে, সেগুলো পুরোপুরি আমরা জানাবো। তো আস্তে আস্তে আমরা ভিডিওগুলো দেখি। আজকের দিনটা এখানেই আমরা ঘোরাঘুরি করব, রেস্ট নেব, এরপরে আমরা একটু লাঞ্চ করতে যাব, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকুন, পারলে ফলো করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। হয়তো অনেকদিন বাদে ভিডিও করছি, বাজে লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, তবুও সাথে থাকবেন আর আমাদের সঙ্গে ভিডিওগুলোতে। এই যে আমাদের ফার্স্ট হচ্ছে রাইস, এখানে ডাল ফ্রাই, বেগুন ভাজা, নান, মিক্স ভেজ এখনো হচ্ছে, আসছে স্যালাডের সঙ্গে, আর নিয়েছি লেমনেড। গরমটা প্রথমেই রয়েছে, লেমনেডটা বডি ঠান্ডা করার জন্য নিচ্ছি। মা রাইস নিচ্ছে, মানে বাবা স্যালাড নেওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমরা লাঞ্চটা করে নিই, গিয়ে তারপরে কোথায় যাবো না যাবো আচ্ছা আপনাকে অবশ্যই বলবো, তার সঙ্গে খাবারগুলো কেমন কি কি হয়েছে সবই জানাবো পরে। চলো।